নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে আসলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ রান্না করব মাছের ডিমের বড়া করে ঝাল। প্রথমেই দেখো মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ভালো করে ডিমটাকে কচলে ওপর থেকে এই পর্দার মতন অংশটা ফেলে দিলাম। এর মধ্যে দিয়ে নেব এবার অল্প পরিমাণে হলুদ, লবণ এবং 2 চামচ বেসন গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, বড়াগুলো ভাজবো সেই কারণে। ততক্ষণে তেলটাও গরম হয়ে গেছে। এবার একে একে সব বড়ার আকারে দিয়ে আমরা মাছের ডিমগুলোকে ভেজে নেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ফেসবুক পেজ থেকে তুমি ভিডিওটা দেখছো, পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করে আমার পাশে কিন্তু থেকো। এদিকে দেখো মাছের ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে সব। মাছের ডিমের বড়া ভাজার সেই তেলটার মধ্যেই আমরা অল্প পরিমাণে কালো জিরে ফোড়ন দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে নেব রসুন কুচি। রসুনগুলো কিন্তু কুচি কুচি করে কাটা না, রসুনগুলো এক একটা রসুনকে 4 টুকরো করে নেওয়া হয়েছে লম্বালম্বিভাবে। এবার তার মধ্যে দিয়ে নিলাম আমরা চেরা কাঁচা লঙ্কা। রসুন কাঁচা লঙ্কা একটু ভালো করে ভাজা ভাজা হতে থাক। 2 থেকে 1 মিনিট মতন টাইম দিতে হবে রসুনটা একটু ভাজা ভাজা হওয়ার জন্য। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে জানিও। তোমাদের একটা ছোট্ট কমেন্ট আমাকে আগামী দিনে পথ চলতে অনেক সাহায্য করবে। এবার দেখো এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা, দিয়ে ভালো করে খানিকক্ষণ আবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। প্রতিদিনের একঘেয়েমি রান্নার মধ্যে যদি একটু পরিবর্তন করলে রান্না করা যায়, আমার মনে হয় যে রান্না করছে তারও ভালো লাগে এবং বাড়ির সকলের কিন্তু খেয়েও ভালো লাগে। তো এবার দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে নিলাম। পেঁয়াজ কুচিগুলোকেও আবার খানিকক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নিতে হবে এবং এর মধ্যে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে নিতে হবে। পেঁয়াজটা ততক্ষণ ভাজা ভাজা হতে থাকুক, 2 থেকে 3 মিনিট মতন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট কিন্তু করে জানিয়ে যেও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এবার দেখো আমরা অল্প পরিমাণে লবণ হলুদ দিয়ে নিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টগুলো পেলে আমার আগামী দিনে পথ চলতে অনেক অনেক বেশি উৎসাহ পাবো। এবার দেখো টমেটো কুচিগুলোকে দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে একে একে আমরা সব মশলাগুলোকে দিয়ে নিলাম। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে একটু খানিকক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে আসে। দেখো ভালো করে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার আমরা এর মধ্যে একটু অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম। যেহেতু এটা ঝাল রান্না করব তাই কিন্তু এই তরকারিটার মধ্যে বেশি পরিমাণে আমরা জল দেব না। এবার মাছের ডিমের বড়াগুলোকে দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ডিমগুলোর সঙ্গে যখন মশলাটা সম্পূর্ণ ভালো করে মিশে যাবে তখন আমরা এর মধ্যে একদম অল্প পরিমাণে একটু জল দেব। আমার তরকারিটাতে আরেকটু পরিমাণে লবণ লাগলো, তাই একটু পরিমাণে লবণ দিয়ে নিলাম। এর মধ্যে আমরা এবার জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলে কিন্তু গরম গরম মাছের ডিমের ঝাল একদম রেডি। তোমরা কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখতেই পারো এবং কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো,